দুনিয়াতে সব বাংলামি শিখছে, সব বাংলামি করে শেষ করে এখন বলে যে বাংলা কোরআন শরীফ কিনে দেবে, এটা দেখে দেখে পড়ে। এখন বাংলা কোরআন শরীফ কিনে এটা দেখে দেখে পড়ে। তারপর এই জালেম মানুষটা, এই দুর্ভাগা মানুষটা ইমাম সাহেবকে বলে না, প্রতিদিন 1 ঘন্টা আমাকে সময় দিন, 1 ঘন্টা আপনার সামনে আমি আসবো, আপনার কাছে আসবো, আমাকে একটু সূরা ফাতিহা শুদ্ধ করাই দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم على آله وأصحابه وبارك ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق. فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى. أولى لك فأولى ثم أولى لك فأولى. أيحسب الإنسان أن يترك سدى ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى. أليس ذلك بقادر على أن يحيي الموتى. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. দক্ষিণ দুর্গাপুর দারুল আবরার কওমি মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার দিনদার ফরহেজগার মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত পর্দানশীল মা বোনেরা, আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওলামায়ে কেরাম আসবেন, কোরআন সুন্নাহের আলোকে এলাকাবাসীকে কিছু দিক নির্দেশনা দিবেন, আমরা আলোচনা শুনব।
আজকের এই মহতী মাহফিল আয়োজনের পেছনে সবচেয়ে বড় অবদান যে প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠান হল দারুল আবরার কওমি মাদ্রাসা। এই জাতীয় মাদ্রাসা কেন হতে হয় বা কেন হয়েছে, সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু প্রয়োজনীয়তা উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। সকল মুসলমানদের মধ্য থেকে কিছু মুসলমান এমন থাকা চাই যারা দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে নিজেকে ফারেক করে, অন্যান্য কাজ থেকে নিজেকে সরিয়ে রেখে কোরআন হাদিস চর্চায় নিয়োজিত থাকবে এবং কোরআন হাদিস শিখার পরে সাধারণ মুসলমান যারা আছে, যাদেরকে আমরা আওয়াম বলি, সেই সাধারণ মুসলমানদের কাছে দ্বীনের বার্তা পৌঁছাবে, তাদেরকে দ্বীন শেখাবে। এখন প্রশ্ন, আমাদের জীবনে দ্বীন শিখার কেন প্রয়োজন? দ্বীন না শিখলেও বা কি হবে? এই একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে, আসাটাই স্বাভাবিক। মনে না আসলেও আমাদের কাজে কর্মে এই কথাটা বোঝা যায়, যেন আমরা এটা বলতে চাই বা বুঝতে চাই বা অথবা জাতিকে বুঝাতে চাই, দ্বীন এটা কোনো কিছুই না, ওলামায়ে কেরামের বানানো জিনিস। সুতরাং এই দুনিয়া ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, চাকরি বাকরি ছেড়ে, টাকার পেছনে না ছুটে দ্বীনের পেছনে ছোটা, আলেম ওলামার পেছনে ছোটা, সন্তানকে দ্বীনি মাদ্রাসায় ভর্তি করানো, কোরআন হাদিস শেখানো যেন ফজুল অতিরিক্ত কাজ, নিষ্প্রয়োজনীয় কাজ। আমাদের কর্মকাণ্ডে অ্যাক্টিভিটিজে এটা মনে হয়। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা একটা জীবন দিয়েছেন, একাধিক জীবন দেন নাই, একটাই জীবন দিয়েছেন। সৃষ্টির মধ্যে আমি মানুষ, যে কখনো বিজ্ঞানী, কখনো সায়েন্টিস্ট, কখনো ইঞ্জিনিয়ার, কখনো আমি রাজনীতিবিদ, আমি এক এক জায়গায় এক একটা পরিচয় থাকার পরেও আল্লাহ তাআলা বলেন, তোমার যে পরিচয় থাকুক, তুমি যেই কাজেই নিয়োজিত থাকো, তুমি আমার সৃষ্টি, তোমাকে আমি একটা জীবন দিয়েছি এবং একটাই জীবন। যদি কেউ গরিব হয় তার যেমন একটা জীবন, যদি কেউ ধনী হয় তারও একটা জীবন। আজকের দিনের ভিক্ষুকের জীবন যতটা একটা, পৃথিবী বিখ্যাত সায়েন্টিস্ট এবং প্রযুক্তিবিদ বিত্তশালী ইলন মাস্ক, তার জীবনও একটা। আজকে আমার মতো সাধারণ নাগরিকের জীবন যেরকম একটা, দেশের সর্বময় ক্ষমতার অধিকারী বর্তমানে ডক্টর ইউনূস সাহেবের জীবনও একটা। আমার মতো সাধারণ ভোটারদের জীবন যেমন একটা, যারা নির্বাচিত হবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাঁধে করে নিবে, তাদের জীবনও একটা। যারা শাসক তাদের জীবন যেমন একটা, যারা শোষিত তাদের জীবনও একটা, যারা মজলুম তাদের জীবন যেরকম একটা, যারা জালেম তার জীবনও একটা। আল্লাহ তাআলা যেন বলেন, ও আমার সৃষ্টিজীব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে আমি সৃষ্টি করি, যাকে যেই ক্লাসে রেখেছি, যাকে যেই জায়গায় রেখেছি, যাকে যেই দায়িত্বে আমি নিয়োজিত রেখেছি, প্রত্যেকের জীবন একটা। সুতরাং তোমার এই জীবনকে কাজে লাগানোর ক্ষেত্রে, তোমার এই জীবনকে ব্যয় করার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমার নির্দিষ্ট সময় মৃত্যু হবে এবং মৃত্যুর পরে তোমার জীবনের হিসাব আমি তোমার কাছ থেকে নিব। ফামান যুহজিহা আন-নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জীবনের হিসাব দিতে ব্যর্থ হবে, যে ব্যক্তি দুনিয়ার জীবনে তার পরিচয় যেটাই থাকুক, সে যে দায়িত্বই পালন করুক না কেন, মৃত্যুর পরে আল্লাহর আদালতে হিসাব দিতে যে ব্যর্থ হবে,
তার ঠিকানা জাহান্নাম। মৃত্যুর পরে আল্লাহর আদালতে যে হিসাব দিতে পারবে, আল্লাহ যার উপর সন্তুষ্ট হবে, আল্লাহর হাবিবের সুপারিশ প্রাপ্ত যে হবে, আল্লাহ বলেন সে সফল কাম। তাহলে একটা বিষয় আমরা বুঝলাম যে আমাদেরকে কেন মাদ্রাসায় পড়তে হবে, কেন দিন শিখতে হবে, কেন ওলামায়ে কেরামের কথা মতো চলতে হবে, কেন কোরআন সুন্নাহ মতো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু আমাদেরকে কেন পরিচালিত করতে হবে, মানতে হবে। একটাই কারণ যে আমার এই জীবন চিরস্থায়ী জীবন নয়, এই জীবন ক্ষণস্থায়ী জীবন। এই জীবন শেষ হওয়ার জন্য, এই জীবন থেকে বিদায় নেওয়ার ক্ষেত্রে কখনো কোনো গরিব যেরকম নিস্তার পায়নি, কখনো কোনো বাদশাও নিস্তার পায়নি। পৃথিবীর বুকে একজন রাজা ছিলেন, যার নাম ছিল সাদ্দাত, যে নিজে দুনিয়াতে দম্ভের সাথে চলেছিল। সে নিজে নবীকে বলেছিল, তোমার খোদার জান্নাতের আমার দরকার নেই, আমার এত সম্পদ রয়েছে, এত আমার শক্তি রয়েছে, এত সক্ষমতা রয়েছে, আমি নিজে জান্নাত বানাবো, আমার জান্নাতে আমি থাকবো। নাউজুবিল্লাহ, এই ঘোষণা দিয়ে সে নিজে জান্নাত বানিয়েছে, যেখানে জান্নাতের যত নাজ নিয়ামতের কথা সে শুনেছে সবকিছু তার স্বার্থ মতো সেখানে রাখার চেষ্টা করেছে। ঠিক যেই দিন সে তার জান্নাতে প্রবেশ করবে, সে দম্ভের সাথে তার ঘোড়ায় চড়ে জান্নাতের সামনে গেল, তখনই আজরাইল আলাইহিস সালাম এসে তাকে যখন মৃত্যুর খোঁজখবর দিলেন, সে বলে যে একটু সময় দাও, অনেক শখের জান্নাত, অনেক দম্ভের সাথে বানিয়েছি, অনেক অহংকারের সাথে বানিয়েছি, অনেক অর্থ খরচ করেছি, অনেক মানুষের শ্রম এখানে ব্যয় করেছে, একটু সময় দাও, আমার জান্নাতে আমি একটু ঢুকবো, একটু দেখবো, তারপরে আমার জান কবজ করবে। আজরাইল বলে একটু সময় দেওয়ার সুযোগ নেই, আল্লাহর পক্ষ থেকে অনুমতি নেই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখনই মৃত্যুর সময় নির্ধারিত হবে, এক সেকেন্ড, এক মুহূর্ত আগ করা হবে না, এক মুহূর্ত পর করা হবে না। কেউ চাইলেও আল্লাহর নির্ধারিত সময়ের আগে উঠতে পারবে না, কেউ চাইলেও আল্লাহর দেয়া নির্ধারিত সময়ে পরে এক সেকেন্ড বাঁচতে পারবে না। সে সাথে সাথে ঘোড়া থেকে নেওয়ার জন্য দ্রুততার সাথে তার পা জমিনের মধ্যে রাখলো, এক পা রইল তার ঘোড়ার উপর, এক পা নামলো তার জমিনে। ঠিক এমন এই মুহূর্তে তার বাড়াখানার সামনে, তার বেরোনো জান্নাতের সামনে আল্লাহ তাআলার দূত ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে সেইখানে কবজ করলো, মৃত্যুর কোলে সে ঢলে পড়লো। তার দম্ভ, তার বাদশাহী, তার বালাখানা, তার জান্নাত কোনো কিছুই তাকে এক সেকেন্ডের জন্য পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবে। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, তুমি আমার কথা শোনো আর নাই শোনো, তোমাকে মরতেই যেহেতু হবে, সুতরাং সতর্ক বার্তা, তুমি আমার কথা মতো মরো, তাইলে তুমি সফল হবে, জান্নাতে যাবে। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর কথা মতো চলার জন্য, চলার তরিকা কি হবে সেটা শেখার জন্য মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কিয়ামার মধ্যে বলেছেন, আমরা জানি কিয়ামত হবে একটা, জানি না? কিছুদিন আগে একটু ভূমিকম্প হয়েছে, একটু নাড়া দিয়েছে, পুরা 10 দিন 12 দিন পর্যন্ত সারা দেশে এটার আলোচনা চলছে। তৎসরতে আলোচনা, রাজনীতিবিদদের কাছে আলোচনা, সাধারণ মানুষের মধ্যে আলোচনা, উলামায়ে কেরামের মধ্যে আলোচনা, বয়ানের মঞ্চে আলোচনা, হ্যাঁ মসজিদের মিম্বরে আলোচনা। কেন এই আলোচনা? এটাই হচ্ছে সেই কিয়ামতের পূর্বাভাস। আমাদেরকে যেন আল্লাহ মনে করিয়ে দেয়, তোমাকে আমি সারা জীবন থাকার জন্য দুনিয়াতে পাঠাই নাই, কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইছি, একটু নাড়া দিয়ে দেখালাম, তোমাকে স্মরণ করাই দিলাম। তুমি তো বান্দা ভুলে গেছো মৃত্যুর কথা, তুমি তো বান্দা ভুলে গেছো পৃথিবীর অস্থায়িত্বের কথা। পৃথিবী তো স্থায়ী নয়, অস্থায়ী, তুমি ভুলে গেছো। তুমি দেখো, আমি যখন একটু নাড়া দেই তখন তোমার উচ্চ অট্টালিকাগুলো ভেঙে কিভাবে চুরমার হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা হিসাব দিবে, হিসাব দেওয়ার সময় যে সফল হবে সে সফল, যে হিসাব দিতে পারবে না তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যেই নিয়ামত, যে দৌলত দিয়েছেন জান্নাত পাওয়ার জন্য, সফল হওয়ার জন্য, প্রথম দৌলতের নাম ঈমান। প্রথম দৌলতের নাম কি? ঈমান। ঈমান, এরপরে দৌলত। ঈমান আনার পরে
আমাদের উপর বড় দৌলত সালাত, নামাজ। নামাজ আমরা জানি আমাদের রাষ্ট্রীয় কারিগরি প্রশিক্ষণ সেন্টার আছে, কারিগরি প্রশিক্ষণ সেন্টার। কাজ কি? যে কাজ হইল বেকার যুবকদেরকে কাজ শিখানো। একজন মানুষ যে কোনো কাজ করার আগে কাজ শিখবে, এরপরে সে কাজ করবে। যদি কেউ কোনো কাজ না শিখে করতে যায়, সে অ্যাক্সিডেন্ট করবে, ভুল করবে, ক্ষতি করবে। এই জন্য রাষ্ট্রীয়ভাবেও কারিগরি প্রশিক্ষণশালা তৈরি করা হয়েছে। বেকার যুবক সেখানে গিয়ে কারিগরি শিখে, ড্রাইভিং শিখে, কম্পিউটার শিখে, বিভিন্ন কৃষিকাজ শিখে, এরপরে এসে সে সঠিক পদ্ধতিতে, শিখানোর পদ্ধতিতে ওই কাজটা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে কিছু মানুষ এমন থাকা চাই যারা দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে না, কোরআন সুন্নাহ চর্চায় ব্যস্ত থাকবে, মুক্ত থাকবে। তারা শরীয়ত শিখবে, নামাজ শিখবে, রোজা শিখবে, হজ শিখবে, যাকাত শিখবে, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান পালন করা শিখবে, পালন করার পদ্ধতি শিখবে, শিখে গিয়ে মাসআলা মাসাইল শিখবে। এরপরে সাধারণ মানুষকে দিক নির্দেশনা দিবে, নামাজের তরিকা শিখাবে, ওযুর ফরজিয়ত শিখাবে, পবিত্রতার নিয়ম শিখাবে, সংসার করার তরিকা শিখাবে, বিবাহ কিভাবে দিতে হয় শরীয়ত সম্মতভাবে সেটা শিখাবে। সবকিছু শেখানোর জন্য একদল আলেম কোরআন সুন্নাহ চর্চা করবে, তারা শিখবে, এরপরে গিয়ে সাধারণ মানুষকে শিখাবে। এই কোরআন হাদিস অনুযায়ী কিছু মুসলমানকে কোরআন হাদিসের ট্রেনিং করানোর কাজ হচ্ছে শরীয়ত শিখার, আমল শিখার ট্রেনিং ক্ষেত্র হচ্ছে যে মাদ্রাসা। এখন ঈমানের পথে পরে প্রথম এবং গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে নামাজ। নামাজ কেন পড়বো? নামাজ কেন পড়বে? আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বললেন, তুমি নামাজ পড়ো আল্লাহ তাআলার স্মরণে। আল্লাহর স্মরণে নামাজ পড়তে হবে। অথচ আল্লাহ তাআলা আমাদের হাকিকত বর্ণনা করছেন সূরাতুল কিয়ামার মধ্যে। যখন কিয়ামত চলে আসবে, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আমরা জানি যখন মৃত্যুর সময় হয় একজন মানুষের হাত পা সব খিচে যায়, খিচে যায় না? পায়ের সাথে পা বাড়ি খায়, দাঁত মুখ খিচে ওঠে। যে এই অবস্থা যখন হয়, আল্লাহ তাআলা বলে এই অবস্থা মানুষের হয়, একের পর এক হয়। আমার দাদার এই অবস্থা হয়েছে, আমার বাবার হুঁশ হয় নাই, আমার চোখের সামনে আমার বাবাকে মৃত্যু দুধ কবজা করেছে, তার দাঁত মুখ খেয়েছে, মৃত্যু করে ঢলে পড়েছে, আমার হুঁশ হয় নাই, আমার চোখের সামনে আমার মায়ের মৃত্যু হয়েছে, আমার হুঁশ হয় নাই। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলে তারপরেও ব্যক্তি ঈমান আনে না এবং সে নামাজ পড়ে না। তার চোখের সামনে তার দাদার মৃত্যু হয়েছে, তাও সে নামাজ পড়ে না। তার চোখের সামনে তার বাবার মৃত্যু হয়েছে, তাও সে নামাজ পড়ে না। তার চোখের সামনে তার মায়ের মৃত্যু হয়েছে, তাও সে নামাজ পড়ে না। আরে ভাই, সে তো তখন চিন্তা করে, আমার বাবা তো বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে, এখনো আমার সময় আছে। আমার মা তো বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে, এখনো আমার সময় আছে। এটা চিন্তা করতে করতে এক সময় দেখা যায় তার বয়স 40, সে মনে করে সে এখনো যুবক। 18 বছরের সন্তান, তার 10 বছরের সন্তান তার কোলে মৃত্যুর দিকে ধাবিত হয়। তারপরও সে চিন্তা করে, আমার তো এখনো বয়স হয় নাই। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। তার কোলে তার সন্তানের মৃত্যু হয়, সে এখনো মনে করে আমি এখনো যুবক, আমার এখনো হায়াত আছে, আমার এখনো সময় আছে, আমি এখনো দাড়ি পাকলে আমি ঈমান আনবো, দাড়ি পাকলে আমি নামাজ ধরবো। এই যে অবহেলা, অবজ্ঞা, আল্লাহ তাআলা বলে যারা এই বান্দাগুলো ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। এই মানুষগুলো তারপরও দিনকে বর্জন করেছে, দিন নিয়ে মিথ্যাচার করছে, দিনকে অস্বীকার করছে, দিনের সাথে অবহেলা অবজ্ঞা করছে। এবং সে যখন যেন নামাজের সময় হয়, সারাদিন মসজিদের সামনে দাঁড়ানো, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, সে দম্বের সাথে মসজিদের সামনে দিয়ে হেঁটে বাজারে চলে যায়। ইমাম সাহেব নামাজ পড়ায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, তার কানে আওয়াজ আসে, সে মসজিদের সামনে দিয়ে, নামাজের সামনে দিয়ে অন্যদিকে চলে যায়। আল্লাহ তাআলা যেন বলে এই মানুষগুলো তার সামনে এত কিছু হচ্ছে, মৃত্যু তার নিকটে, তার চোখের সামনে, কিয়ামত তার নিকটে, তার চোখের সামনে, তার সংসার
ধ্বংস হয়ে যাবে, তার সমাজ ধ্বংস হয়ে যাবে, তার রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে খান খান করে টুকরো টুকরো করে পড়তে থাকবে, তছনছ হয়ে যাবে। তার সামনে একটু ভূমিকম্প দিয়ে তাকে আমি বারবার যেন চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এরপরেও কেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ও আমার বান্দা কেন তারপরে তুমি ঈমানের উপর ওঠো না, কেন তুমি নামাজ পড়ো? এখন দেখা যায় যে শেষ বয়সে বেচারা যা নামাজ পড়তে আসে এখন সূরা ফাতিহা পারে না, যা নামাজ পড়তে আসে কালিমাটা শুদ্ধ পারে না, যা নামাজ পড়তে আসে তাকবীরটা বলতে পারে না, বেচারা শেষ বয়সে যা নামাজ পড়তে আসে রুকুটা ঠিক মতো হয় না, সিজদা ঠিক মতো হয় না, তাশাহুদ ঠিক মতো পারে না, দুরূদ শরীফ ঠিক মতো পারে না, দোয়া মাসুরা ঠিক মতো পারে না, দোয়া কুনুত ঠিক মতো পারে না, কোনো কিছুই সে এখন পারে না। এখন সে আসে হুজুরে বলে, হুজুর জীবন তো এভাবে ওইভাবে পার করলাম, এখন তো নামাজ পড়তে দাঁড়াইলাম, আমার তো কোরআন শরীফ তো ঠিক মতো ভালো পড়তে পারে না, একটু আমারে বাংলা একটা কোরআন শরীফ কিনে দিয়ে। দুনিয়াতে সব বাংলামি শিখছে, সব বাংলামি করে শেষ করে এখন বলে যে বাংলা কোরআন শরীফ কিনে দেন, এটা দেখে দেখে পড়ে। এখন বাংলা কোরআন শরীফ কিনে এটা দেখে দেখে পড়ে। তারপর এই জালেম মানুষটা, এই দুর্ভাগা মানুষটা ইমাম সাহেবকে বলে না, প্রতিদিন 1 ঘন্টা আমাকে সময় দিন, 1 ঘন্টা আপনার সামনে আমি আসবো, আপনার কাছে আসবো, আমাকে একটু সূরা ফাতিহা শুদ্ধ করাই দেন। বাংলা কোরআন শরীফ কিনে এখন তাও ইমাম সাহেবের কাছে গিয়ে কোরআন শিখে না, তাও সন্তানকে বলে না, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার জীবন, আমার হায়াত 80 বছর, আমি তো অবহেলা করে কোরআন শিখি নাই, আমি অবহেলা করে নামাজ শিখি নাই, আমি অবহেলা করে মক্তবে যাই নাই, আমি অবহেলা করে কালিমা শিখি নাই, তোমার হাতে ধরে পায়ে ধরে তোমাকেও শিখাই নাই। এই 80 বছর বয়সে আমার পুরুষ হয়েছে, আমার নাতি তোমার সন্তানটাকে একটু মাদ্রাসায় নুরানিতে ভর্তি করাও। এখন এই জালেম বুড়া এই কথা এখনো বলে না। বুড়া কয় কি, আরে ওনারা মাদ্রাসা থেকে খাইব কি? আমার আব্বাজান মরহুম মাওলানা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলের তো সবাই ছিল না, যখন মাদ্রাসায় ভর্তি করাইছে এক মুরব্বী বুড়া দাঁড়ি পাকনা মানুষ কম মাদ্রাসা ধরলে তো ভাত খাইতে হবে। এখন তার দাদা বলে তার ভাত না হলে হলাও খাইব, তো নাতি মাদ্রাসা পড়বো। এই কথা বলার মতো মানুষ এখন নাই। দাদাও বলে না, ছেলের হাত পা ধরে না, বাবা তোমার জীবন শেষ হয়েছে, তোমাকে মাদ্রাসায় পড়াই নাই, দিন শিখাই নাই, কালিমা শিখাই নাই, নামাজ শিখাই নাই, কোরআন তেলাওয়াত শিখাই নাই, তুমি তাবলীগে চলে যাও, এখন আমার দরকার নাই চাকরি, আপাতত ব্যবসা দরকার নাই, 1 সপ্তাহ ব্যবসা বন্ধ রাখো, 1 সপ্তাহ চাকরি থেকে সুযোগ ছুটি নাও, যাও তাবলীগে চলে যাও, দিন শিখে আসো। এটা বলি না, সন্তানকে হাতে পায়ে ধরি না যে যাও তোমার সন্তানটাকে স্কুলে দিও না, সন্তানকে দারুল আবরারে ভর্তি করাও, মাদ্রাসায় ভর্তি করাও, সকালবেলার মক্তবে পাঠাও, দিন শিখাও। এই কথা এখনো বলার হুঁশ পাই নাই। এটা যেন আমার প্রতি, যেন আমার চেয়ে রব্বুল আলামিনের দরদ অনেক বেশি, রব্বুল আলামিনের দরদ অনেক বেশি। রব্বুল আলামিন আমার প্রতি এই দরদের কারণে তিনি আমাকে দয়া করে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি আমাকে দয়া করে কোরআন দিয়েছেন। কোরআন দেওয়ার পরে আমি যেন তাও বুঝি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দয়া করে আবারও দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আমার বান্দা, তুমি তো শুধু কোরআন দিয়ে বুঝবা না, তোমাকে কোরআন বুঝানোর জন্য, কোরআন শিখানোর জন্য, তোমার পর্যন্ত কোরআন পৌঁছে দেওয়ার জন্য আমি নবী দিয়েছি রাহমাতাল লিল আলামিন। এমন একজন নবী দিয়েছি যার জীবনকে আমি রহমতে রহমতে ভরপুর করে দিয়েছি, যিনি তোমার জন্য রহমত, তোমার দিনের জন্য রহমত, তোমার সন্তানের জন্য রহমত, তোমার সমাজের জন্য রহমত, তোমার দেশের জন্য রহমত। যাকে তোমার জন্য রহমত বানিয়েছি, তুমি অন্তত তার অনুকরণে, তার কথা মেনে, তার পদাঙ্ক অনুসরণ করে, তাকে ভালোবেসে, তার শিক্ষায়, তার দীক্ষায় দীক্ষিত হয়ে, তার সুন্নাহর পাবন্দী হয়ে তুমি অন্তত দ্বীনের প্রতি উপর আসো, তুমি সফল হবে। এখন বলবেন নবীকে তো রহমত বলেছেন, নবী তো নাই, নবীকে তো পাই নাই, তো আমাদের কি উপায় হবে? নবী বলে, ও আমার উম্মত, আল্লাহ তাআলা তোমাদের জন্য আমাকে
আমাকে পাঠিয়েছেন, আমিও যাওয়ার জন্য, আমিও আমার জীবনের শেষ সময় তোমাকে বা তোমাদেরকে একা রেখে যাচ্ছি না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এমন এক জগৎকে, এমন এক জাতিকে, এমন এক গোষ্ঠীকে তোমাদের রাহবার বানাচ্ছি, যে গোষ্ঠীর তাকওয়ার স্বীকৃতি, যে গোষ্ঠীর ঈমানের স্বীকৃতি স্বয়ং রব্বুল আলামিন দিচ্ছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, জগতের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহকে সবচেয়ে বেশি মান্য করে, আল্লাহর পথে সবচেয়ে বেশি একাগ্রতার সাথে, ইতমিনানের সাথে, ইখলাসের সাথে নিজের জীবনকে পরিচালিত করে যে জাতি, সেই জাতির নাম উলামায়ে কেরাম। আল্লাহর হাবিব যেন বলেন যে আমি তাদেরকে তোমাদের জন্য আমার ওয়ারিস হিসেবে দায়িত্ব দিয়েছি। আমাকে না পেলে কি হয়েছে, তোমরা একটু জাতির আলেমদেরকে মানো, তাদেরকে অনুসরণ করো। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, তোমরা আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমের সঙ্গী হও অথবা আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বর হয়ে না, হয় নিজে আলেম হয়ে যাও, না হয় তুমি আলেমের ছাত্র হয়ে যাও, না হয় আলেমকে মহব্বত করো, না হয় আলেমের সঙ্গী হয়ে যাও, খাদেম হয়ে যাও, সাথী হয়ে যাও। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চমের কাতারে তুমি যেও না। লক্ষ্মীনারায়ণপুরবাসী, আপনাদের জন্য আজকের মাজমা, আজকের মাহফিল ওলামায়ে কেরামের এই দায়িত্বের জায়গা থেকে, এই দরদের জায়গা থেকে আয়োজন করা হয়েছে। আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, ওলামায়ে কেরামের সঙ্গী নিজে হবেন, নিজের সন্তানকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন, কোরআন শিখাবেন, নামাজ শিখাবেন। ইনশাআল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাদের জীবন সফল হবে। আমরা দুনিয়ার সফলতার জন্য এত কিছু করি, এত কিছু করি, আখিরাতের সফলতার জন্য কি কিছু করতে হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম কথা বলবেন, আমার ওস্তাদ মুহতারাম মাগরিবের পরে কথা বলবেন, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আপনারা সবাই মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। এই মাদ্রাসার স্থায়িত্বের জন্য, কাবিলিয়ত মকবুলিয়তের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা এবং মাদ্রাসার সম্মানিত মুহতারাম সাহেব হুজুর দাওয়াত বারাকাতুহকে কবুল করুন। এবং এখানে যে শুয়ে আছেন হুজুরের আব্বাজান, আমারও ওস্তাদ, অনেক হাজারো ওলামায়ে কেরাম ওস্তাদ মরহুম সাহাবী হুজুর রহমাতুল্লাহ শুয়ে আছেন, আল্লাহ ওনার মাকবারাকে নূরে মুনাওয়ার করে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।